الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم الحمد لله প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে পবিত্র ঈদ উল আদহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা এবং মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। যেই মাসালাগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। কোরবানি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি যেহেতু ইবাদত এবং বিধানগতভাবে সচ্ছল ব্যক্তি তথা নেশাব পরিমাণ মালের মালিক ব্যক্তির উপর কোরবানি যেহেতু ওয়াজিব, কোরবানির মাসআলা জানাও তার জন্য ওয়াজিব। কোরবানি তখনই মহান রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, যখন বিশুদ্ধতার সাথে কোরবানিকে আদায় করা হয়। বিশুদ্ধভাবে কোরবানিকে আদায় করার জন্য অপূর্ব শর্ত হইল নিয়তকে সহি করা, একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করা, সাথে সাথে কোরবানির মাসআলা অনুযায়ী বিশুদ্ধভাবে কোরবানি আদায় করা। এই জন্য আসুন আমরা কয়েকটি প্রশ্ন আকারে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার উপর ওয়াজিব। উত্তর: একজন বালেগ মুসলিম, সুস্থ মস্তিষ্কের অধিকারী, মুকিম এবং সাহেবে নেসাব, তার উপর কোরবানি ওয়াজিব। সাহেবে নেসাব অর্থাৎ যার কাছে কোরবানির দিনগুলিতে 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে যত হয় এত পরিমাণ টাকা বা তার প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব হয়। অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য বর্তমান বাজারে যত টাকা হয় এত পরিমাণ টাকা অর্থ অথবা তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানির ক্ষেত্রে শর্ত হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। সুতরাং যে পাগল ব্যক্তি তার সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। বালেগ হতে হবে। সুতরাং নাবালেগের সম্পদ থাকলেও নাবালক তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মুকিম হতে হবে, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যে ব্যক্তি মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। এই সমস্ত ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন: নাবালকের যদি সম্পদ থাকে, প্রশ্ন শরীকদের এক অংশ দুজনে মিলে দেওয়া যাবে কি না এবং তার বিধান কি? এখানে এক প্রশ্ন হচ্ছে যে একটি গরু, উট বা মহিষে আমরা জানি 7 জন পর্যন্ত শরিকানা কোরবানি দেওয়া যায়। এখন 7 জন শরিকের মধ্যে যে কোনো একজন শরিক এমন যে সে একা এই অংশে
শরিক নিতে পারে না, বরঞ্চ তার সাথে আরেকজন, দুজনে মিলে এক অংশ, এইভাবে শরিকানা কোরবানি দেওয়া যাবে কি না? উত্তর, এইভাবে কোরবানি করলে কোরবানি হবে না। 7 অংশের যে কোনো এক অংশে দুজনে মিলে যদি দেয়, তাহলে এইভাবে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না এবং সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এমনটা অনেক এলাকায় দেখা যায় যে 2 ভাই মিলে এক অংশ নিয়ে কোরবানি দেয়, অথবা ভাই এবং বোন দুজনে মিলে এক অংশ নিয়ে কোরবানি করে। এটা স্পষ্টভাবে বর্ণনা আছে যে দুইজনে মিলে এক অংশ নিয়ে কোরবানি দিলে সকলে কোরবানি বাতিল হয়ে যাবে। এখানে 7 অংশের তারা এক অংশ কম পাচ্ছে, এজন্য তাদের কোরবানি সহি হবে না। প্রশ্ন, শরিকানা কোরবানিতে শরিকদের কেহ যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে তাকে শরিক নেওয়া যাবে কি না? এবং যদি শরিক নেই তাহলে কোরবানির বিধান কি? জি, উত্তর, শরিকদের মধ্যে সকলেরই নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, সওয়াবের নিয়তে কোরবানি দিতে হবে। এই শরিকদের মধ্যে কেহ যদি একজনেরই নিয়ত ভিন্ন থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এতএব কারণে যারা শরিকে কোরবানি দিবে সকলের নিয়ত বিশুদ্ধ কি না খুব ভালো করে যাচাই করে নিতে হবে। যেমন শরিকদের মধ্যে অনেকেই এমন থাকে যে কোরবানি কেন দেয়, ঘরের ফ্যামিলি কেহ বলছে যে কোরবানি না দিলে গোশত কম পাওয়া যাবে, কি খাবো, ছেলে মেয়েরা গোশত তাদেরকে দিতে হবে, তাহলে তাদের মন খারাপ থাকবে, এই নিয়তে চিন্তা করে সে কোরবানি দেওয়া দরকার। অথবা এমনও কিছু আছে যারা মনে করে তার শ্বশুর বাড়িতে কিছু মাংস দিতে হবে, না দিলে তার একটা প্রেস্টিজ নষ্ট হয়, এই জন্য তার মান বাড়ানোর জন্য কোরবানি দিতে হয়। এমনও ব্যক্তি আছে যারা কোরবানি দেয়, তার মেয়েকে বিবাহ দিছে, এখন মেয়ের শ্বশুর বাড়িতে মাংস দিতে হবে, না দিলে মেয়ের মান থাকবে না, এতএব কারণে কোরবানি দেওয়া দরকার, এই জন্য সে কোরবানি দেয়। এমন ধরনের ব্যক্তি যারা আছে, যারা এই ধরনের নিয়তে কোরবানি দেয়, অবশ্যই তাদেরকে কোরবানি শরিকানা নেওয়া যাবে না, অংশ নেওয়া যাবে না। যদি নেই তাহলে সকলে কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যেই কোরবানি দিতে হবে। প্রশ্ন, কোরবানিতে আকিকার অংশ নেওয়া যাবে কি না? প্রশ্ন হচ্ছে যে 7 জন বা 6 জন মিলে শরিকানা যে কোরবানি দেওয়া হয়, ওই শরিকদের মধ্যে যে কোনো একজন শরিক এমন, সে আকিকার অংশ নিয়ে শরিক হবে, এইভাবে দেওয়া যাবে কি না? আকিকার অংশ শরিকা নেওয়া যায় কি না? উত্তর, হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আকিকার অংশ, শরিকানার মধ্যে আকিকার অংশ নেওয়া যায়, আকিকার ব্যক্তি শরিক নিতে পারবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যিনি আকিকার অংশ নিবেন ওনার উপরে কোরবানি ওয়াজিব কি না। যদি ওনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তার জন্য উত্তম হবে একটা কোরবানির অংশ নিবে ওয়াজিব কোরবানি, আর একটা শরিকের অংশ নিবে আকিকার জন্য, যদি তার সামর্থ্য থাকে। আর যদি 2 অংশ 2 শরিক নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সে তার উপরে কোরবানি ওয়াজিব থাকলে শুধু ওয়াজিব কোরবানিতে অংশ নিবে, এক্ষেত্রে আকিকার অংশ না নেওয়াই তার জন্য উত্তম। কারণ কোরবানি তার উপরে ওয়াজিব, আকিকা দেওয়া ওয়াজিব না, বরং আকিকা আদায় করা সুন্নাহ। হ্যাঁ, যদি তার এমন সামর্থ্য থাকে আকিকাও দিবে এবং সে কোরবানিও দিবে, তাহলে সে অংশ নিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এবং সাথে সাথে আকিকার গোশতের বিধান কোরবানির গোশতের বিধান হুবহু এক। কোরবানির গোশতের যেমন ধরনের বিধান আছে, আকিকার ক্ষেত্রে ঠিক সেম এই বিধানগুলি প্রয়োগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, কোরবানির পশু
ক্রয় করার পর হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এখন কোরবানির দাতার করণীয় কি? উত্তর: কোনো ব্যক্তি কোরবানির নিয়তে কোরবানির পশু ক্রয় করার পরে যদি তার কোরবানির পশুটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় অথবা পশুটা মারা যায়, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তি যদি সে ধনী হয়ে থাকে, তাহলে সামর্থ্যবান ব্যক্তির জন্য সে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিবে এবং তার জন্য আরেকটা পশু ক্রয় করে কোরবানি দেওয়া তার জন্য জরুরি। আর যদি কোরবানি দাতা গরিব ব্যক্তি হয়, যার উপরে কোরবানি ওয়াজিব না, এমন ব্যক্তি যদি হয়, তাহলে তার পশুটা হারিয়ে গেলে অথবা মরে গেলে বা চুরি হয়ে গেলে তাহলে তার দ্বিতীয়বার আর কোরবানির পশু ক্রয় করা বা কোরবানি দেওয়া তার জন্য জরুরি না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হলো, আরেকটা মাসালা এখানে এড করছি, এটা হলো এই যে কোরবানি পশুটা ক্রয় করার পরে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এবং ওই ব্যক্তি আবার আরেকটা পশু ক্রয় করলো কোরবানির জন্য, কিন্তু এই যে দ্বিতীয়বার যে পশুটা ক্রয় করলো, এই পশু কোরবানি করার আগেই তার পূর্বের পশুটা আবার সে ফিরে পেল, যেটা হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল, আগের পশুটা সে আবার পাইল, তাহলে তার কাছে এখন দুইটা পশু। এখন এই ক্ষেত্রে সে কি করবে? যে কোনো একটা পশু কুরবানি দিলে হবে নাকি দুটোটা পশু কুরবানি করতে হবে? এখানে একটা প্রশ্ন। তার জবাব হলো, যদি এমনটাই হয় তাহলে দেখতে হবে ও কোরবানি দাতা সে ধনী যার উপর কোরবানি ওয়াজিব এমন নাকি গরিব। যদি ব্যক্তি ধনী হয় তাহলে তার দুইটা পশু থেকে যে কোনো একটা পশু কোরবানি দিলেই তার কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। অপর পশুটা তার ইচ্ছা করলে সে লালন পালন করবে অথবা বিক্রি করে দিবে, এতে কোনো সমস্যা নাই। এবং যদি ওই কোরবানির দাতা গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব না, যদি এমন ব্যক্তি হয় আর কোরবানি পশু ক্রয় করার পরে হারিয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল, আবার পশুটা পাইছে, আবার এই পশু পাওয়ার আগে আর একটা কোরবানির পশু ক্রয় করছিল, তাহলে তার উপর এখন কোরবানির পশু দুইটা তার কাছে। তাহলে যদি সে গরিব হয় তাহলে শরীয়তে মাসালা অনুযায়ী বিধান হচ্ছে তার দুটোটা পশুই তার কুরবানি দিতে হবে এবং তারপরে ওয়াজিব হয়ে যায়। তার কারণ হলো, ওই ব্যক্তি প্রথম যে পশুটা ক্রয় করছিল, এটা ক্রয় করার সাথে সাথে তার পশুটা মান্যতের পর্যায়ে চলে যায়। আবার যখন দ্বিতীয়বার ক্রয় করলো, ওইটাও তার জন্য মান্যতের পর্যায়ে চলে যায়। এজন্য পশু তার জন্য নির্ধারিত হয়ে যায় এবং ওই পশুটাই তাকে কুরবানি দিতে হবে। এখানে আর একটা বিষয় হইল যে আসলে সে দুটোটাই কেন দিবে? এক্ষেত্রে বলা যেতে পারে যে তাকে একটা জরিমানা ধরা হয়েছে, এটা তার জন্য বিচার, কারণ তার উপর কোরবানি ওয়াজিব না। প্রথম একটা ক্রয় করছিল, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, আর তার কিনা দরকার ছিল না, যেহেতু ওয়াজিব না, যেহেতু আবার ক্রয় করছে, এটা তার জন্য একটা অতিরিক্ত হয়ে গেল। এটা এক পর্যায়ে শরীয়ত তাকে শাসন করলো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান। প্রশ্ন: কোরবানির গোশত বন্টনের সঠিক নিয়ম কি এবং তার বিধান কি? সুন্দর একটি প্রশ্ন। তার উত্তর হচ্ছে, কোরবানির মাংসর বন্টন করার নিয়ম হলো 3 ভাগে বিভক্ত করা। 1 ভাগ নিজের জন্য কোরবানি দাতা নিজের জন্য রাখবে, আর 1 ভাগ তার আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দিবে, আরেক ভাগ গরিব মিসকিন তাদেরকে ভাগ দিবে। এইভাবে 3 ভাগে বিভক্ত করে কোরবানির মাংস বন্টন করা। এই কোরবানির মাংস বন্টনের বিধান হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে হলো যেটা করলে সওয়াব আছে, ভালো কাজ, কিন্তু না করলে গুনাহ হবে না। এক্ষেত্রে মাসালা হলো, কেহ যদি মনে করে তার কোরবানির পশুর গোশত সে পরাটাই একা খেয়ে ফেলবে, কাউকে দিবে না, তার এই অধিকার আছে, সে এটা করতে পারবে।
তবে এটা কৃপণতার একটা লক্ষণ, এবং এটা কৃপণতা, একাই মাংস খেয়ে ফেলবে, এটা কৃপণতা, এটা করা ঠিক না এবং এটা ভালো না। যেহেতু কৃপণতা প্রকাশ পায়, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে প্রশস্ততা দান করছে, অবশ্যই আপনি আত্মীয় স্বজন এবং গরিবদেরকে কুরবানি গোশত বন্টন করে দিবেন। এই ক্ষেত্রে গোশত বন্টনের ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত করা, এই যদি বন্টনের ক্ষেত্রে কম বেশ হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন: শরিকানা কুরবানির গোশত যে শরিকদেরকে অংশ ভাগ করে দেওয়া হয়, এই ভাগ করার ক্ষেত্রে যদি আন্তাজ করে বা অনুমান করে ভাগ করা হয় তাহলে এভাবে ভাগ করে দেওয়া চলবে কি না, তার বিধান কি? উত্তর: না, এভাবে শরিকদের মাংস ওজন দিয়ে, পাল্লা বাটকিরা দিয়ে মেপে একদম সঠিক মাপে বন্টন করতে হবে। শরিকদের গোশত বন্টনের ক্ষেত্রে যদি কম বেশ হয়, এক্ষেত্রে মাংসটা সুদে পরিণত হয়ে যাবে এবং কুরবানি বিশুদ্ধ হবে না। কুরবানি, শরিকদের কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য মাংস বন্টনের ক্ষেত্রে একদম এই পাল্লা বাটকিরা দিয়ে ওজন দিয়ে একদম সমান সমান করে মাপতে হবে। এক্ষেত্রে বেশ কম করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন। প্রশ্ন: কোরবানিকারী বা কসাইকে পারিশ্রমিক হিসাবে, বিনিময় হিসাবে তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কি না? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উত্তর হলো যে কোনো জবাইকারী অথবা কসাইকে তার জবাইয়ের বিনিময়ে, কসাইয়ের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নাই এবং এটা বিশুদ্ধ হবে না। বরংস যিনি কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন অথবা কসাই, তাকে বিনিময় হিসাবে অর্থ দিবে, মাংস বিনিময় হিসাবে দেওয়া যাবে না। কোরবানি যিনি করে দিছেন, জবে করে দিছেন বা কসাই, তাকে আলাদাভাবে তার বিনিময় দেওয়ার পরে, অর্থ বিনিময় দেওয়ার পরে তারপরে মাংস এই হিসাবে দিবে, হাদিয়া স্বরূপ তাকে মাংস দিতে পারবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে মাংস দিতে পারবে না। এক্ষেত্রে অনেক এলাকায় দেখা যায় যে যারা পশুকে জবে করে দেয়, কসাইয়ের কাজ করে দেয় বা পশুটাকে বেটে পশু ছিলে এবং মাংস টুকরা করে কাজ করে, যারা এরকম অনেক এলাকায় দৃষ্টিগোচর হয়েছে যে তাদের একটা লিস্টি করে যে কয়জনে আমার গরুটা জবে করলো এবং চামড়া ছিলে দিল, মাংসগুলি আলাদা করে টুকরা করে দিল, কতজন হয় একটা লিস্টি করে, যতজনের লিস্টি হয় তাদেরকে মাংস লিস্টি অনুযায়ী দেয়া দেয়। এটাতে স্পষ্ট হয়ে যায় যে তাকে মাংসটা কেন দেওয়া হয়েছে, যে সে পশুটাকে জবে করার পরে বানাইছে, গোশত আলাদা করছে, চামড়া আলাদা করছে, এই জন্য তাকে মাংস দেওয়া হয়েছে। এর স্পষ্ট নিষিদ্ধ এবং নাজায়েজ, অবশ্যই এটা পরিহার করতে হবে। প্রশ্ন: কেহ কুরবানি দেওয়ার খুব ইচ্ছে কিন্তু তার হাতে টাকা নেই, এই ক্ষেত্রে এত বড় সওয়াবের কাজ আদায় করার লক্ষ্যে কিস্তিতে টাকা উঠায়ে দিয়ে কুরবানি দেওয়ার বিধান কি এবং কুরবানি বিশুদ্ধ হবে কিনা? একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে এটা অনেক এলাকায় অনেকে করে যে কিস্তিতে টাকা উঠে তারপরে কুরবানি দেয়। উত্তর: না, অবশ্যই তার কুরবানি বিশুদ্ধ হবে না এবং তার কুরবানি আদায় হবে না। কিস্তি এবং সুদ দুটোটাই নাজায়েজ এবং হারাম কাজ। হারাম কাজের মাধ্যমে দ্বারা সওয়াবের কাজ অর্জন করা যায় না। কিস্তি এবং সুদ থেকে বিরত থাকা ফরজ, আর কোরবানি বেশিতে বেশি ওয়াজিব। তারপরও তার উপরে অর্থ থাকলে, যেহেতু তার কাছে অর্থই নাই, কোরবানি দিনগুলিতে তার কাছে অর্থ থাকলেই তারপরে কোরবানি ওয়াজিব। যেহেতু তার কাছে অর্থ নাই, এই জন্য শরীয়ত তাকে বাধ্য করে না যে
তোমাকে কুরবানি দিতে হবে। অতএব কিস্তিতে বা সুদের ভিত্তিতে টাকা এনে কুরবানি দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই এবং তা পরিহার করতে হবে। এবং এবং এই ধরনের ব্যক্তি যারা সুদের টাকা আনছে কুরবানি দেওয়ার জন্য অথবা কিস্তিতে টাকা উঠে আনছে কুরবানি দেওয়ার জন্য, এই ধরনের ব্যক্তিকে শরীকে অংশ নেওয়া যাবে না। যদি শরীকের অংশ নেওয়া হয় তাহলে সকলের কুরবানি বাতিল বলে গণ্য হয়ে যাবে এবং এটা বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন: বর্তমানে ভারত একটি অঙ্গরাজ্যে মুসলমানদের উপর গরুর কুরবানি দেওয়ার নিষেধাজ্ঞা করা হয়েছে। তাদের গরু পশু তাদেরকে গোমাতা বলে কোরবানি দাতা কুরবানি দিতে তাকে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে তাদের করণীয় কি? ভারতের মুসলমানদের করণীয় কি? উত্তর: আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিজেপি সরকার মুসলমানদেরকে গরু কুরবানি করা নিষেধ করেছে। এই ব্যাপারে মাসালাগত বিধান হলো যে গরুই আমাদের কুরবানি দিতে হবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ৬ প্রকারের প্রাণীকে কুরবানি দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন: উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। যেহেতু তারা গরু কুরবানি নিষেধ করেছে, আর এই নিষেধাজ্ঞা অমান্য করলে যেহেতু জুলুমে অত্যাচারিত হতে হয়, এতে কারণে গরু কুরবানি না দিয়ে তারা অন্য পশু কুরবানি করবে, উট অথবা মহিষ অথবা যে কোনো একটা ছাগল কুরবানি দিলে তার পক্ষে যে ওয়াজিব ছিল তার ওয়াজিব আদায় হয়ে যাবে। ধনী ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব গরু দিতে হবে এমন না, বরঞ্চ সে যদি একটা ছাগলও কুরবানি দেয় তারপরে তার কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। যেহেতু তাদের উপরে সরকারে একটা বিধান আরোপ করে দিয়েছে, এক্ষেত্রে তাদের উচিত তারা গরু কুরবানি না দিয়ে অন্য পশু কুরবানি দিয়ে তাদের ওয়াজিব আদায় করবে। প্রশ্ন: জবেহ করার পরে অনেক সময় দেখা যায় গরুর প্রাণ তাড়াতাড়ি সহজে বাইর হওয়ার জন্য আবার ছুরি দিয়ে তাকে কেহ জবে করে রগ কাটে অথবা তার মাথার দিকে একটা ছুরি দিয়ে আঘাত করে গুঁতা দেওয়া হয়। তো এই ব্যাপারে বিধান কি? উত্তর: একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, যেটা আমরা সচরাচর দেখতে পাই। এক্ষেত্রে বিধানগত মাসালা হলো, গরু কেহ যদি জবে করার পরে এখনো গরুর প্রাণ বাইর হয় নাই, গরু এখনো ঠান্ডা হয় নাই, দ্রুত প্রাণ বাইর হওয়ার জন্য আবার কেহ যদি ছুরি দিয়ে আঘাত করে প্রাণীকে, তাহলে ওই ব্যক্তিও তার উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা তার জন্য ওয়াজিব, অবশ্যই বলতে হবে। যদি এই ক্ষেত্রে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে পশুটা তাদের জন্য জায়েজ হবে না, পশুর গোশত খাওয়া যাবে না এবং এ কুরবানি বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে তার বিসমিল্লাহ বলতে হবে। এখানে আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা বিশেষ করে কসাইরা এ ধরনের কাজ করে পেলে যে কুরবানির পশুকে কুরবানি করার পরে বা পশুকে জবে করার পরে দ্রুত তার প্রাণ বাইর হওয়ার জন্য মাথার দিকে ছুরি দিয়ে একটা গুঁথা দেয়, বা ফাঁদে যাই করে, এটা একেবারে নিষিদ্ধ এবং গর্হিত কাজ, এটা করা যাবে না এবং এটা একটা মারাত্মক নিষেধাজ্ঞার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মুহাক্কিক উলামায়ে ইকরাম বলেছে যে যখন তাকে মাথার দিকে ছুরি দিয়ে আঘাত করা হয় জবে করার পরে, তাহলে প্রায় 90 থেকে 95% সম্ভাবনা থাকে পশুটা ওই দ্বিতীয়বার আঘাত করার কারণে স্ট্রোক করে প্রাণীটা মারা গেছে। জবে করার জন্য মারা গেছে এমন না, বরঞ্চ স্ট্রোক করে মারা যাওয়ার 90 থেকে 95% সম্ভাবনা রয়েছে। সুতরাং যদি এমনটি হয় তাহলে তো তার কুরবানি বিলকুল হবে না এবং তার গোশত খাওয়া মুসলমানদের জন্য বৈধ হবে না। এতএব কারণে এই গ্রহীত কাজ থেকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। প্রশ্ন: কুরবানির পশুকে কুরবানি করার পর তার জান বাইর হওয়ার আগেই তার সামটা শিলা বা পা কেটে দেওয়ার বিধান কি? সুন্দর প্রশ্ন। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজ, জায়েজ নাই। কুরবানি করার পরে একেবারে পশুটা ঠান্ডা হয়ে সারলে তার নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, তখনই তার চামড়া ছেলের জন্য তার পা কাটবে বা তার হাত কাটবে। এর আগে পশুটাকে তার প্রাণ বাহির হওয়ার আগে
তাকে ছুরি দেওয়া এবং তার আঘাত করে তার চামড়া কেটে দেওয়া, এটা জায়েজ নাই, এটাও গর্হিত কাজ, এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানির পশু আমরা অনেক সময় দেখি, কোরবানির পশু জবে করার সময় তার মাথা পূর্ব দিকে বা উত্তর দিকে চলে যায়, তখন তাকে দক্ষিণ দিকে মাথা নেওয়ার জন্য তাকে ঘুরিয়ে দেওয়া হয় অনেক কষ্ট করে। এটা জরুরি কি না, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, কুরবানি পশু জবে করার জন্য সুন্নত তরিকা হলো পশুটার মাথা দক্ষিণ দিকে রাখা এবং তার সম্মুখ দিকটা যেন পশ্চিম দিকে থাকে। এটা একটা সুন্নত কাজ, কিন্তু এটা খুব জরুরি না। পশুটা যে সময় তাকে বধ করবে এবং নিচে ফালাইবে জবে করার জন্য, তখন প্রথম থেকেই চেষ্টা করবে যেন তার মাথাটা দক্ষিণ দিকে পড়ে এবং তার মুখটা পশ্চিম দিকে তাকে চেষ্টা করবে। পশুটা পালানোর পরে যদি দেখা গেল পশুটা অন্যদিকে তার রূপ রয়েছে, তার মাথা উত্তর দিকে চলে গেল বা পশ্চিম দিকে বা পূর্ব দিকে চলে গেছে, এক্ষেত্রে যদি পশুটা ছোট হয় এবং যাকে সহজেই তার মাথাটা ঘোরানি সম্ভব এবং তার পানির কোনো কষ্ট হবে না, যেরকম ছাগল ছোট প্রাণী, তাকে অন্য দিক দিয়ে ঘুরে গেলেও তাকে আবার দক্ষিণ দিকে মাথা ঘুরে দেওয়া যায় অনায়াসেই, তার কষ্ট হবে না। এক্ষেত্রে সুন্নতকে দেওয়ার চেষ্টা করবে। আর যদি পশুটা একটু বড় হয়, যেটা ঘোরাতে অনেক কষ্ট এবং পশুটা কষ্ট হবে, এই ক্ষেত্রে করণীয় হলো পশুটা যেভাবে পড়ছে ওইভাবে রাইখেই তাকে কুরবানি দিয়ে দিবে, এতে কোনো সমস্যা হবে না। বরঞ্চ বড় পশু হলে তাকে টাইনা এবং 10 জন 20 জন মিলে তাকে ঘুরানো পশুর বিরাট কষ্ট হয়। এই জন্য এটা না করে উচিত এবং যেভাবে পশুটা পড়ে থাকবে ওইভাবেই তাকে জবেহ করে দেওয়া উত্তম এবং এটাই তার জন্য করণীয়। কোরবানির দিনগুলোতে যে 3 দিন কোরবানি, 3 দিন কোরবানির দিনগুলোতে মোরগ, হাঁস ইত্যাদি কোরবানি দেওয়া যাবে কিনা বা জবে করা যাবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানির দিনগুলিতে মোরগ, হাঁস জবে করা যাবে কিনা? উত্তর হ্যাঁ, জবে করা যাবে, এতে কোনো সমস্যা নাই। কেউ যদি মুরগির গোশত খাইতে ইচ্ছা করছে বা হাঁসের মাংস খাইতে ইচ্ছা করছে, তো কোরবানির দিনগুলোতে সে খাওয়ার নিয়তে এই মোরগ এবং হাঁস জবে করে সে খাইতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নাই এবং কোনো সমস্যা নাই। তবে কুরবানির নিয়তে দেওয়া যাবে না যে আমি ওই মোরগটাকে কুরবানি করলাম বা হাঁসকে কুরবানি দিলাম, এই নিয়তে দেওয়া যাবে না। গোশত খাওয়ার নিয়তে জবে করতে পারবে যে কোনো প্রাণী, কোরবানির দিনগুলিতে গোশত খাওয়ার নিয়তে কোরবানি জবে করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেটি বুঝদান করুন। কোরবানির পশু নিজে জবে করা উত্তম নাকি অন্যের মাধ্যমে? উত্তর, কোরবানির পশু যিনি কোরবানি দিবেন তিনি নিজ হাতে কোরবানি করাই উত্তম, যদি সে কোরবানির নিয়ম কানুন তার জানা থাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানি তাকে তার মাধ্যমে কোরবানি জবে করাবে, সে যদি কোরবানি ভালো জানে তাকে দিয়ে কোরবানি করাবে। যেহেতু আমাদের দেশে আলেম উলামার মাধ্যমে কোরবানি পশুকে জবে করা হয়, তার কারণ হচ্ছে আলেম উলামা সুন্নাত তরিকা কোরবানি দিতে পারে, দোয়া জানে এবং তার নিয়ম কানুন তার জানা থাকে, বিদায় এই আলেম ওলামাদের মাধ্যমে কুরবানি জবে করা হয়, এতে কোনো সমস্যা নেই। এবং নিজে কুরবানি জবে করতে চাইলে যদি তার নিয়ম কানুন জানা থাকে, তাহলে অবশ্যই সে নিজে কুরবানি নিজের হাতে দিতে পারবে এবং এটাই উত্তম। এক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে, কুরবানি পশু কুরবানি করার সময় যিনি মালিক উনি পাশে থাকাটা উত্তম, যদি সে পুরুষ হয়। আর যদি মহিলা হয় তাহলে কুরবানির পশুর পাশে আসা এবং তার হাজিরা দেওয়া, উপস্থিত থাকা তার জন্য জরুরি নয়। এক্ষেত্রে আর একটা মশালা এর সাথে আমি এড করছি, যে অনেক এলাকায় দেখা যায় কুরবানির পশু জবে করার সময় কুরবানির দাতা একটা লিস্টি দেয়, 7 জনের নাম আগে হুজুরকে বলতে হয়, তারপরে হুজুরকে নাম লিস্টি শোনায়, তবে হুজুর লিস্টি পড়ে তারপরে কুরবানি দেয়। এটা আদৌ ঠিক না। একটা পশুকে নিচে পালায় রাখছে, হাত পা বেঁধে রাখছে, তার তো কষ্ট হচ্ছে, এই পশুকে কষ্ট দিয়ে এখানে নাম লিস্টি বলা আদৌ কোনো প্রয়োজন নাই। এটা একেবারে পরিহার্য একটা কাজ, গর্হিত কাজ, এটা পরিহার করা অত্যন্ত জরুরি। আপনি কুরবানি দিবেন, যে আপনি কুরবানি নিয়ত যে কুরবানি পশু ক্রয় করছেন ওই দিনই আল্লাহ তাআলা আপনারটা কবুল করে দিয়েছে এবং আল্লাহ তাআলা দেখছেন, আপনার জানেন।
আপনি তো কুরবানি নিয়েই কুরবানি পশু ক্রয় করেছেন এবং যাদেরকে শরিক নিয়েছেন, কুরবানি নিতে শরিক নিয়েছেন, ওই সময় আপনার নাম উল্লেখ হয়ে গেছে। কুরবানির সময় নাম উল্লেখ করা কাগজে কলমে এবং হুজুরের কাছে বলা এটা কোনো জরুরি বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা জায়েজ আছে কিনা, এবং কেহ কেহ বলেন কোরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে, এই ব্যাপারে বিধান কি? গুরুত্বপূর্ণ একটা মাসালা। প্রথম কথা হচ্ছে, কোরবানির পশুর চামড়া যিনি কোরবানি দিছেন উনি ইচ্ছা করলে নিজেই শুকায়ে এই চামড়া সে ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। অথবা কোরবানির চামড়া হাদিয়া দিতে পারবে, কাউকে যদি মনে হচ্ছে যে আমি তাকে হাদিয়া দিয়ে দিব, যাকে দিবে সে গরিব হোক বা ধনী হোক হাদিয়াও দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করে তখন ওই বিক্রির মূল্যটা তখন এই কোরবানির দাতা বা কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না বা ব্যবহার করতে পারবে না। তখন পুরা টাকাটাই কোরবানির চামড়ার মূল্যটা পুরাটাই গরিব মিসকিন এতিমদের দিয়ে দিতে হবে এবং সৎকার করে দিতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই চামড়া খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যে সমস্ত পশু খাওয়া জায়েজ ওই সমস্ত পশু বা প্রাণীর চামড়া খাওয়াও জায়েজ। এটা কুরবানির পশু হোক আর এমনিতেই জবে করা হোক, তার চামড়া সে যদি ইচ্ছা করে সে পাক করে রান্না করে খাইতে পারবে, এতে সমস্যা নাই। ফতোয়ায়ে বাজ্জাজিয়া কিতাব সহ আরো অনেক মাসালার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে যে সমস্ত পশু এবং কোরবানির পশুর চামড়া কেহ খাইতে চাইলে পাক করে সে অবশ্যই খাইতে পারবে, এতে শরীয়তে তাকে কোনো নিষেধাজ্ঞা করে নাই। আমরা অনেকে মনে করি কোরবানির পশুর চামড়া গরিবের হক, এইটা কথাটা ভুল। গরিবের হক না, যখন আপনি বিক্রি করে দিবেন চামড়াটা তখন তার মূল্যটা গরিবের হক হয়ে যায়। বিক্রি করার আগ পর্যন্ত এই আপনার গোশতের যে বিধান চামড়ার সেই বিধান। আপনি কোরবানির পশু গোশত যেমন খাইতে পারতেছেন, আপনি চামড়া খেতে পারবেন। কোরবানির পশুর গোশত যদি আপনি বিক্রি করে দেন তাহলে আপনি যে বিক্রি করা জায়েজ না, যদি বিক্রি করে দেন তাহলে ওই মাংসটা আপনি বিক্রিত মাংসের মূল্যটা আপনি খাইতে পারবেন না, এটা সৎকার করতে হবে। ঠিক তেমনিভাবে চামড়া বিক্রি করে দিলে তার টাকাটা সৎকার করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। কোরবানির দিন কতদিন এবং কোরবানির মেয়াদ কতটুকু? কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে গেলে তাহলে কোরবানি দাতার করণীয় কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে অনেক মাসালা। প্রথম কথা হচ্ছে, কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত কোরবানির দেওয়ার সময় থাকে। এক্ষেত্রে কেহ যদি কোরবানির দিনে এই 10 তারিখে ঈদের দিনে কোরবানি না করে দ্বিতীয় দিন করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কারণ ছাড়াই দিতে পারবে তৃতীয় দিন অর্থাৎ 12 তারিখেও, জিলহজ মাসের 12 তারিখেও কোরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো কোরবানির দিন প্রথম দিন অর্থাৎ ঈদের দিনই কোরবানি দেওয়া তার জন্য উত্তম। এবং এই ক্ষেত্রে মাসালা হলো দ্বিতীয় প্রশ্ন যেটা, যে কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে গেলে তার করণীয় কি? এক্ষেত্রে তার করণীয় হলো, যদি সে ধনী ব্যক্তি হয়ে থাকে আর কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে গেছে তাহলে তার করণীয় হইল, সে যদি পশু ক্রয় করে না থাকে, পশু ক্রয় করে নাই কিন্তু কোরবানির দিনগুলি অতিবাহিত হয়ে গেছে, তার করণীয় হলো একটা ছাগল, উপযুক্ত যে ছাগলটা কোরবানি দেওয়া যাবে, অর্থাৎ 1 বছর পূর্ণ হয়েছে এমন একটা ছাগল এই ক্রয় করলে যত টাকা লাগবে এতটুক টাকা, এত পরিমাণ টাকা, ছাগলের পরিমাণ টাকা সে সৎকার করে দিবে। আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে ওই পশুটাকে জীবিত অবস্থায় সৎকার করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।